যখন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হয় তখন এই অবস্থা হয়। চারদিকে শুধু জোড়া জোড়া জোড়া, তার মাঝে আমি বেচারি সিঙ্গেল পড়ে আছি। কি করবেন, কিছু করার নেই। যারা যারা জোড়া আছেন তারা অবশ্যই ভিডিওটার মজা নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো। সকলকে জানাই সরস্বতী পূজার অন্তিম শুভেচ্ছা ও ভালোবাসা এবং হ্যাপি বসন্ত পঞ্চমী, যে যেটাই বলো। আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, চারদিকে ভালোবাসা ছড়াছড়ি। আর আজকে তো এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে, তো এই ভিডিওটা তোমরা দেখতে পারবে কালকে। তো প্রথমেই বলি আমি কোথায় এসেছি সেটা তোমরা কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। যারা অলরেডি বুঝে গেছো তো ভালোই। তো এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব। আজকে হলো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, দুটো কিন্তু একদিনই পড়েছে। আর একটা ইন্টারেস্টিং কথা জানিয়ে রাখি, रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने আমার কিন্তু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে দুইটা ব্লগ আসবে, কজ আমি দুবার বের হয়েছি বলতে পারো। ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, আমাদের যেরকম এক্সাম হয় স্কুলে কলেজে, ফার্স্ট হাফে একবার সেকেন্ড হাফে একবার, এরকম হয়ে গিয়েছে ঘটনাটা। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মানে আমি একবার একটু দূরে গিয়েছি। এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছ এখনের ভিডিওটা, তোমরা হয়তো বুঝে গিয়েছো এটা কোথাকার ভিডিও। এটা হলো বনমোরা ইকো পার্ক। হ্যাঁ, তো আমি সকালের দিকে বের হয়েছিলাম, সকালে গিয়ে ঘুরে টুরে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তারপর বাড়িতে এসে দুপুরের পরে আবার ড্রেস চেঞ্জ করে আবার টাউনের মধ্যে বের হয়েছি। তো সে কারণে দুইটা ব্লগ বানিয়েছি। তো পার্ট 1 পার্ট 2 করে আমি শেয়ার করব, ঠিক আছে? বুঝতে পেরেছো সবটা ঘটনা? তো আমার একটু বেশি এক্সাইটেড, দ্যাটস ওয়াই আমি দুবারই বের হয়েছি। একদিনেই দুবার বের হয়েছি, একবার সকালে একবার দুপুরে, এই আর কি। দেখতে পাচ্ছ সামনে বসে আছে আমাদের বীর পুরুষ। ওকে, হোয়াট এভার। তো আমার কিন্তু খুবই মজা হচ্ছে, কারণ আমি খুবই এনজয় করেছি। আর এই যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্কে কিন্তু মানে কি বলবো, এত মানুষ এসেছে আর সব শুধু জোড়াই 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 জোড়াই। আমিও তো জোড়াই গিয়েছি, তাই না? ওকে, নো নো, হি ইজ মাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, নাথিং এলস। আচ্ছা, তো দেখতে পাচ্ছ কত উঁচু একটা টাওয়ার। তো আমি কোনোদিন টাওয়ারের উপরে উঠিনি, তো বললাম আমার ফ্রেন্ডকে চলো আমরা উপরে উঠি। দেখতেই পাচ্ছ সব কিন্তু ম্যাচ ম্যাচ, ইয়েলো ভার্সেস ইয়েলো, ব্ল্যাক ভার্সেস ব্ল্যাক। কিন্তু আমরা ম্যাচ ম্যাচ পরিনি, আমরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমার শাড়ির কালারটা। আর ও এমন কিছু পরেনি, নর্মালি পরেছে। আচ্ছা, তো আমরা টাওয়ারে উঠেছি, এখন টাওয়ার থেকে নেমে পড়ছি। আর পার্কটা কিন্তু অনেক বড়, সবটা আমি রাউন্ড নিজেও দেইনি, ছোট ছোট মানে কিছু কিছু ক্লিপ নিয়েছি, আর সবটা ঘুরিনি কারণ অনেকটাই বড়। আর রাস্তাগুলো একদমই ভালো না, উঁচা নিচা মাটির রাস্তা আছে, তারপর ভাঙাচোরা আছে, তারপর এখানে কিছু কিছু রাস্তা কি বলবো না, একদমই ভালো না। তো আমি পরে গিয়েছিলাম মাঝখানে, কারণ রাস্তাগুলি একদমই সমান না, আর উঁচু নিচু আপ ডাউন এরকম সিস্টেমও আছে। তো কি আর করব, এসেছি একটু মজা করব। অনেক ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি। এখন আমরা একটু হাঁটছি, আর আমি মানে ভিডিওটাকে একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে তো এটা 3 ঘন্টার ভিডিও হয়ে যেত। দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট আর খুবই সুন্দর লেগেছে। ইকো পার্কগুলিতে আছে না, আমার এই কটেজের যে সাইডগুলি থাকে ওটা ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু অনেকগুলো কটেজ বানানো আছে, তো ভেবেছিলাম এইগুলির মধ্যে যাব, কিন্তু এখানে তো আগে থেকেই একদম কপতিরা বুক করে আছে, মানে দাঁড়িয়ে আছে, সেই কারণে আর যেতে পারিনি। তো এমনি বাইরে থেকে দেখেছি যা দেখার। আর এখানে ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছ, এখানে উইন্টার ডেজ, আর ফ্লাওয়ারগুলি কিন্তু খুবই সুন্দর চারদিকে। সো একটা ব্যাপার আমি অবজার্ভ করলাম যে এই পার্কের মধ্যে ছোট্ট ছোট্ট স্টল থাকলে খুবই সুবিধা হতো, লাইক জলের বোতল, চিপস, চা, কফি, বিস্কিট, এরকম আর কি। কারণ ইকো পার্ক তো বুঝতেই পারছেন, খুবই বড় পার্ক, অনেকখানি হেঁটে হেঁটে যেতে হয়, খুবই টায়ার্ড হয়ে যায়। তো আমরা প্রায় ঘুরেছি, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে রাস্তার ওপারে দেখেছি স্টল আছে, আর দেখতেই পাচ্ছেন এত উঁচু উঁচু সিঁড়ি, আই এম সো টায়ার্ড। তো এখানে একটা স্টল আছে, এখান থেকে আমরা ভাবছি কি খাবো। তো এখানে এগরোল আছে, পুরি সবজি আছে। তো আমরা ফাইনালি একটু লাঞ্চ করেছি, তখন 12টা 1টা বাজে। তারপর আমরা গাড়ি দিয়ে আবার এখান থেকে বের হয়ে গিয়েছি, এখন যাচ্ছি অন্য একটি জায়গায়। ভাবলাম যেহেতু গাড়ি রিজার্ভ করে এসেছি, তো আরেকটি জায়গায় গিয়ে ঘুরে আসি। তো এটা হলো খুমলুং পার্ক, দেখতেই পাচ্ছেন খুবই ভিড়। তো আমরা ভিতরে গিয়েছি কিন্তু কোনো ক্লিপ নেইনি, কিন্তু ছবি অনেক কটা তুলেছি, আমার থাম্বনেলের মধ্যে আছে এই সব কটা কিন্তু খুমলুং পার্কের ছবি। তো এই পার্কটাও কিন্তু খুবই সুন্দর।
এখানে ট্রাইবেল বলো বাঙালি বলো সবাই জমায়েত খুবই সুন্দর লেগেছে। তো এটা ছিল ফার্স্ট পার্ট, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে আসবো সরস্বতী পুজো। সো বাই এন্ড টেক কেয়ার গাইস, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।